থাকলে বলে দাও। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদের মা। আমার ছেলে আবু সাইদ আমাকে এসে বলেছিল, মা একটা ঘর বাড়ি বানাও। আমরা মেলা গরিব, আমরা ঘর বাড়ি অনেক কষ্টে আমরা ঘর বাড়ি বানিয়েছি, কিন্তু ঘর বাড়িও রয়েছে, কিন্তু আমার ছেলে আবু সাইদ রইল না। ওরা আমার ছেলেকে মেরে আমার কাছে ওর লাশটা ফিরিয়ে দিয়ে গেল। আমি ওদের বিচার চাই, আমার ছেলের বিচার চাই আমি। ধন্যবাদ আবু সাইদের মা। আসলে গ্রাম বাংলার সেই যে পালকিতে করে নতুন বউকে বরণ করে নিয়ে আসা, তার যে একটা স্মৃতি, তার যে একটা চেতনা, গ্রামীণ নারীদের গ্রামীণ বিবাহের যে একটা রূপ, সেটা আজকে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়াটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টায় আজকের এই সাজ শুনি নতুন বউ, গায়ের বউ কি বলছে আমাদের জন্য। আমরা জানি নতুন বউদের কথা বলার সমস্যাই হয়, একটু লাজুক থাকে, লজ্জা পাচ্ছে, তো লজ্জাটা একটু বেশি, আজকে আর বলছে না। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের নববধূকে। ও প্রান্তে চাইব লজ্জা পাচ্ছে নববধূ নাকি? দশম প্রতিযোগী আমরা জানি গত বছরে বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কোটার জন্য রাস্তায় নেমে তারা দেশের অনেক পরিবর্তনে হাত দিয়েছে। সেখানে আহত যারা, তাদের একজন প্রতিনিধি, আমরা শুনি তার কথা। কোটা না মেধা, মেধা মেধা। আমরা কোটার জন্য নয়, নিজেদের মেধার জন্য দেশের উন্নয়ন করতে চাই। আমি কোটা আন্দোলনে আহত এক ছাত্রী। আসলেই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কোটার পক্ষে অনেকেই অংশ নিয়েছে, আমরা সেটা জানি। সরাসরি আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, তাদের একজন আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরে আমরা রং দেখে লাল বুঝছি, সেই লালে লাল আজকের কে আসলে আমরা একটু শুনি তার কাছে। আমি সেজেছি লাল পরি। আমরা আসলে ছোটবেলায় যে গান শেখা হয় লাল পরি নীল পরি, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজেকে পরীর সাথে তুলনা করে আজকের এই কল্পনার জগতে আমাদেরও নিয়ে যেতে চাইবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম পরীর দেশে যাওয়ার। ধন্যবাদ লাল পরীকে। পরে আবার কি আসছে দেখি তার কাছ থেকে। আমি নতুন বউ। আসলে এটা নতুন বউদের সমস্যা, ওর কোনো সমস্যা নেই, কিন্তু একজনে মুখ খুলতেই পারেনি, একজন অর্ধেক খুলেছে। দেখি আর কোনো নতুন বউ থাকলে কি হয়। ধন্যবাদ তোমাকে। কালকে আচ্ছা, ওরার পাখা লাগিয়ে ঘুরছে, পারছে না সে উঠতে, শুধু ঘুরছে। দেখি কেসে। আচ্ছা, লাল পরি কল্পনার জগৎ, সাদা পরি শান্তির জগৎ। ধন্যবাদ সাদা পরীকে। আমি টিকটকার, আমার নাম রওশন তাবাসসুম। টিকটকার আসলে বাংলা পরিভাষা কি হবে আমরা কিন্তু জানি না। বাংলাদেশে বাস করে টিকটকাররা আসলে বাংলায় তাদের কি বলবে, এইটা অন্তত শেখা উচিত। দেখছি নতুন আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ, আমরা টিকটকার চিনেছি, এরকম করে তারা কথা বলে। হ্যাঁ, ধন্যবাদ। তুমি ওরা আবার একটু আসসালামু আলাইকুম, আমি সেজেছি ঈদের সাজে বাঙালি মেয়ে। তাহলে বাঙালি মেয়েরা ঈদের সময় সাজে, ঈদ মানে আনন্দ খুশি, নতুন পোশাকের সাজ। আমরা বাঙালিত্বের একটা ছাপ পেয়েছি তার মধ্যে। ধন্যবাদ। তুমি ওই প্রান্তে যাও। সম্মানিত বিচারক হিসাবে আছেন আমাদের সরকারি বালিকা বিদ্যালয়ের 3 জন প্রধান শিক্ষক আছেন, বয়েজ স্কুলের একজন প্রধান শিক্ষক। স্যারদের বিনীত অনুরোধ জানাবো, এর পরের নামগুলো হয়তো আপনাদের কাছে নেই, একটু দয়া করে যদি ছোট করে লিখে রাখেন সুবিধা হবে আমাদের মূল্যায়নের জন্য। আর 16 নাম্বার প্রতিযোগী
আজকে 13 নম্বর প্রতিযোগী বেগম রোকেয়া ছিল 16 নম্বর, সাহসী মহিষী বেগম রোকেয়া। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা তাবাসসুম, আমি বনদেবী সেজেছি। বনদেবী, প্রকৃতির পাতা দিয়ে যে নতুন সুন্দর করে নতুন পোশাক করা যায় সেটা আমরা দেখলাম, বনদেবী। নতুন নাম, 17 নম্বর প্রতিযোগী। ধন্যবাদ আমাদের বনদেবীকে। আমরা গানে শুনেছি বনমালী প্রতিযোগী। দেখি বলার কিছু আছে কি? গায়ের মেয়ে। গায়ের মেয়ে, আসলে দেখো গার্লস স্কুলে 2000 মেয়ে, কেউ মেয়ে সাজে না, বধূ বধূ বধূ। আমাদের একমাত্র যে মেয়ে হয়ে মেয়ে সেজেছে, গায়ের মেয়ে। ধন্যবাদ তোমাকে। 19 নম্বর প্রতিযোগী। আমরা তো বুঝছি না আসলে কি তুমি। আমি রানী। আমাদের রানীর মুকুট আছে, ছোট্ট মুকুট আরো বড় হোক, তার সাথে সাথে সেই প্রত্যাশা রইল আমাদের রানীর জন্য। রানী চলে যাও, দেখো রাজারা কই। শেষ প্রতিযোগী। আমি গায়ের বধূ। গায়ের বধূ, আসলে গায়ের অনেক বধূ আছে, কেউ শহরের বধূ হতে চাচ্ছে না। এই যে গ্রামে ফিরে যাওয়া আমাদের, এটাই আসলে এই সংস্কৃতি, এটাই আমাদের চেতনা, এটাকেই ধারণ করার জন্য আজকের আয়োজন। গায়ের বধূর মাধ্যমে আমাদের প্রতিযোগিতা সমাপ্ত হলো। এবার সবাইকে বলছি, যারা প্রতিযোগিতা, তুমি নিজেই জানো তুমি ছোট কতটা বড়। যারা একটু বড় তারা দ্বিতীয় লাইনে দাঁড়াও, দুটো লাইনে দাঁড়াও। আমরা তোমাদের দেখেছি, তোমাদের কথা শুনেছি। আর একটু পেছনে আসো, পেছনে আসো, ফাঁকা হয়ে দাঁড়াও, এক জায়গায় বেশি লোড পড়বে। আর একটু পেছনে, দ্বিতীয় লাইনটা ফাঁকা হবে, পেছনে পেছনে পেছনে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা লগ্নে বিচার কার্যে আছেন আমাদের 3 জন, আমাদের একেবারেই শিক্ষকদের শিক্ষক। আমাদের চিত্ত ছাড় আছেন প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের শহীদুল্লাহ আছেন প্রাক্তন প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয়, আছেন আমাদের রতন কৃষ্ণ ছাড় প্রাক্তন প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আছেন আমাদের মমতা রানী বিশ্বাস মহোদয় প্রাক্তন সদ্য প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অতিথি হিসাবে আমাদের মাঝে যারা এতক্ষণ আছেন থাকবেন, জনাব কবির হোসেন আখন প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন জনাব অরুণ কুমার গোস্বামী সহকারী প্রধান শিক্ষক প্রভাতী বিভাগ, জনাব বনানী রানী বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক দিবা বিভাগ, আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব নিখিল চন্দ্র বসু আছেন, অন্যান্য শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সমাপ্ত হলো। স্বপ্নপুরী সাথী মোদের